বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর নানান রকম দুর্নীতি নিয়ে মুখ খুলছেন অনেকে। ক্রীড়াঙ্গন নিয়েও বিভিন্ন কথা শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন সবকিছু পরিবর্তনের কথা। কোটা সংস্কার আন্দোলনের সময় সবর ছিলেন নুরুল হাসান সোহান। এই উইকেটরক্ষক ব্যাটার এবার মুখ খুলেছেন বিসিবিতে হওয়া দুর্নীতি নিয়ে। প্রথম শ্রেণীর ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলছেন সোহান, ছিলেন অধিনায়কও। তিনি বলছেন জার্সিতেও দুর্নীতি হতো লাখ টাকার। রোববার মিরপুর সোহান বলেন, আমি যখন খেলেছি বিসিবি থেকে একটা বরাদ্দ থাকে, মনে হয় 3 লাখ টাকা। ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য এটা আমি নিজের চোখে দেখেছি। যেহেতু আমি অধিনায়ক ছিলাম, আমাদের জার্সি বানানো হয়েছে 80,000 টাকার মতো দিয়ে। তিনি বলেন, এটা পড়ার মতো না। প্রথম শ্রেণীতে যদি এরকম হয়, 3 লাখ টাকা বাজেটের ভেতর 80,000 দিয়ে জার্সি বানাইছে, বাকি টাকার কোনো হিসেব নেই। পরে আমরা খেলোয়াড়রা নিজেদের টাকা দিয়ে জার্সি বানিয়েছি। এখন বিসিবিতে সংস্কারের দাবি তুলেছেন অনেকে। আলাপ আছে বিসিবিতে নতুন সংগঠনের আশারও। সোহানের চাওয়া, ব্যক্তিগত স্বার্থের জন্য যেন কেউ না আসেন। তিনি বলেন, কিছু মানুষ নিয়ে আমার প্রশ্ন আছে। অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছেন, ক্রীড়াঙ্গনে আছে, কিন্তু এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টস নিয়ে ব্যবসা করতে চায়। ব্যক্তিগত এজেন্ডা নিয়ে আসে, তাদের ক্রিকেটে আসার দরকার নেই।